আমি আজকে আপনাদেরকে যে রেসিপিতে কলিজা ভুনা করে দেখাবো, এইভাবে কলিজা ভুনা করলে একদমই শক্ত হবে না, নরম থাকবে। কুচি একটা দেশি রসুন কুচি, একটা তেজপাতা, এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিব এখানে আদা রসুন বাটা। তো আমি এখানে আদা বাটা 1 চা চামচ দিয়ে দিচ্ছি, রসুন বাটা 1 চা চামচ দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে, মরিচের গুঁড়া আমি এখানে 2.5 চা চামচ দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ব্যবহার করবেন। অনেকে একটু বেশি ঝাল ঝাল খেতে ভালোবাসেন, সেক্ষেত্রে ঝালের পরিমাণ বাড়িয়ে দিবেন, না হলে একটু কমিয়ে দিবেন। এরপর 1 চা চামচ হলুদের গুঁড়া, তার সাথে 1.5 চা চামচ লবণ দিয়েছি। এখন এই মশলাটাকে হালকা করে জাস্ট একটু ভেজে নিব। আর এর আমি কিভাবে প্রসেস করেছি আপনাদেরকে বলে দিই। এটা কিন্তু আমি গরম পানির মধ্যে জাল দিইনি। কলিজার উপরে যে পর্দাটা আছে সেটাকে আমি আলতো করে তুলে নিয়ে একদম ফুটন্ত গরম পানি দিয়ে 4-5 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এতে করে কিন্তু খুব ভালোভাবে এটা পরিষ্কার হয়ে গিয়েছে। তো আমি কলিজাগুলোকে দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি। কলিজা কিন্তু বেশি সময় ধরে রান্না করলে শক্ত হয়ে যায়, তাই কম সময়ে অল্প আঁচে রান্না করতে হয়। তো আমি 3টা এলাচ, তার সাথে 2-3 টুকরা দারুচিনি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব যতক্ষণ না পর্যন্ত কলিজাটা একদম ভালোভাবে সেদ্ধ হচ্ছে। লো আছে সেদ্ধ করে নিয়েছি। যখন কলিজাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকনা তুলে নিব, কারণ কলিজা বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যায়। তো ঢাকনা তুলে নিয়ে অবশিষ্ট যে ঝোলটা আছে সেটা শুকিয়ে উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো চুলার জালটা এখন বাড়িয়ে আমি ঝোলটাকে শুকিয়ে আনছি। উপরে তেলটা উঠে গিয়েছে আর তৈরি হয়ে গিয়েছে পারফেক্ট কলিজা ভুনা।